ওয়েলকাম টু দোলার হেসেল। আজকে আমি একটি তোমাদের মাছের রেসিপি করে দেখাবো। মাছ দিয়ে উস্তে দিয়ে একটা মাছের শুক্তোও বলতে পারো, মাছের ঝোলও। আজকে একটা জ্যান্ত চারাপোনা মাছ নিয়েছি, সেটা আমি উস্তে দিয়ে আর থানকুনি পাতা দিয়ে রান্না করব। একটুখানি আলু দেবো, আলুটা দিলে দেখতে খেতে ভালো লাগবে, তাই একটু আলু দেবো। যত তো মাছের ঝোল, তাই আমি প্রথমে উস্তেটা একটু ভেজে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। উস্তেটা আমার ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। মাছটা খুব ভালো জ্যান্ত, একদম তাড়াতাড়ি বিক্রি করতে এসেছিলো, তো আমি নিয়ে নিয়েছি। মাছগুলো আমার এক পিস ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টে দিচ্ছি আর একটু ভেজে দিচ্ছি। আমরা দেখতে পাই মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, ভাজা। এবার আমি এক এক করে মাছগুলো সব তুলে নিচ্ছি। খুব কড়া করে ভাজিনি, কেননা জ্যান্ত মাছ তো খুব কড়া করে ভাজলে পরে না স্বাদ হয় না, ওই জন্য খুব কড়া করে ভাজিনি। কড়া করে ভাজলে পরে কোনো মাছই বেশি ভালো লাগে না। এই মাছগুলো আমি সব এক এক করে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি একটু, যত তো মাছের উস্তে দিয়ে ঝোল করছি, তাই জন্য একটু রাঁধুনি আর জিরে ফোড়ন দিলাম। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভাজা ভাজা হতে থাক। তো আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আলুটাও আমি তুলে নিচ্ছি। এবার আমি আগে থেকে একটু লঙ্কা টমেটো বেটে রেখেছিলাম মিক্সিতে, এটা দিয়ে দিচ্ছি। এটা খুব একটা ঝাল হবে না, যতটুকু মাছের শুক্তো ঝোল তো, ওই জন্য বেশি ঝাল দেবো না। এটাতে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা দেখতে থাকো। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো এক এক করে।
মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি তেল ছেড়ে দিয়েছি, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলু কটা অল্প একটু আলু দিয়েছি, বেশি দিইনি। তোমরা একটু কষ্ট করে দেখো, কেননা সকালবেলা তো আমাদের এখানে প্রচুর গাড়ি চড়ে, গাড়ি ঘোড়া চলে। এবার কী বলতো, ওই জন্য প্রচুর আওয়াজ হয় এখানে, আশেপাশে সব ফ্ল্যাট বাড়ি সব পাশাপাশি। এখন তো সবারই সব গায়ে গায়ে লাগোয়া বাড়িঘর, তাই জন্য প্রচুর আওয়াজ হয়, তাই একটু শুনতে একটু অসুবিধা হয়। কষানোটা আমার হয়ে গেছে। এবার আমি আগে থেকে মাছের জন্য গরম জল করে রেখেছিলাম, আগে থেকে আমি মাছের জন্য গরম জল করে রেখেছিলাম, মাছে দেবো বলে ওইটাই দিয়ে দিলাম। এবার ঝোলটা একটু ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো দেব। আমরা দেখতে নুন দিয়ে দিলাম, নুন মাছ ভাজার সময় দিয়েছিলাম তো, অল্প করে একটু নুন দিলাম। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো। দেখতে থাকো, একটু ভালো করে ফুটে উঠলে, একদম একটু টেনে গেলে নামানোর আগে আমি উস্তে আর একটু থানকুনি পাতা দেবো। তোমরা কিভাবে খাও জানি না, একটু এইভাবে খেয়ে দেখো একদিন। এই গরমের সময় জ্যান্ত মাছের ঝোল উস্তে দিয়ে থানকুনি পাতা দিয়ে খেতে খুব ভালো লাগে, একটু অন্যরকম লাগে কিন্তু খেতে ভালো লাগে, আর খাওয়াও খুব ভালো। একটু ঢেকে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এই রান্নাটা একটু মাছের ঝোল থাকবে, ঝোলটা খেতে খুব ভালো লাগে। এবার আমি নামানোর আগে একটু উস্তে আর থানকুনি পাতা দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। রান্নাটা আমি এখানেই শেষ করলাম। এবার তোমরা এভাবে করে দেখো বাড়িতে কীরকম লাগে। এই ঝোলটা খেতে খুব ভালো হয়, বাচ্চাদেরও খাওয়ানো ভালো, আর বড়দেরও খুব ভালো শরীরের জন্য, বিশেষ করে এই গরমকালটা। একটু ঝোল ঝোল রেখেছি। হ্যাঁ, তা ভিডিওটা আমি এখানে শেষ করলাম।